মাঠ পর্যায়ে আপনারাই বিএনপির মালিক, আপনারা যাদেরকে দিবেন তারাই বিএনপি হবে, সেটা আপনারা স্থানীয়ভাবে আপনাদের যাচাই বাছাই করে আপনাদের পছন্দ মতো লোককে দিবেন। তবে দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। একটা জিনিস হলো আওয়ামী ফ্যাসিস্ট যারা অত্যাচারী আওয়ামী লীগ ছিল তাদেরকে আপনারা ভুলেও আনবেন না। আরেকটা হলো হারুন ভাইয়ের হাতকে শক্তিশালী হয় না, এই কাজটা আপনারা করবেন না। কেন হারুন ভাইয়ের হাতটা শক্তিশালী করতে হবে? বিগত 17 বছর হারুন ভাই আপনাদের সাথে যেভাবে ছিল, আপনাদের নিয়ে কমিটিটা কাজ করছে, আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, সেই লোকটাকে যদি আমরা দুর্বল করি, আমরা বিবেকের কাছে প্রশ্নবুদ্ধ হব, আমরা আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ থাকবো, আমরা বেঈমান হিসেবে আখ্যায়িত হব। আমরা এই কাজটা করব না, নাকি? তো আমরা হারুন ভাইয়ের হাতকে শক্তিশালী করা হবে আমাদের নৈতিক দায়িত্ব। তো হারুন ভাইয়ের হাত যাতে শক্তিশালী হয় সেই ক্ষেত্রে আপনাদের বিবেক বিবেচনা দিয়ে কাকে আপনারা সদস্য করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সর্বোপরি আরেকটা কথা বলবো, রাজনীতিতে অর্থ লাগে। আমাদের ফারুক বলছে যে অর্থবিত্তের একটা বিষয় আছে, অর্থ লাগে, কিন্তু রাজনীতিটা আপনি কেন করবেন এটা আপনাকে আগে ভাবতে হবে। রাজনীতি করতে গেলে অনেকেই মনে করে যে রাজনীতি করে কি পেলাম, রাজনীতি আমি করি আমার তো কেউ কোনো উপকার করলো না, আমার কোনো সুবিধা হলো না। রাজনীতি করবেন দুইটা কারণে, একটা হলো রাজনীতি মনে রাখতে হবে রাজনীতি কোনো তামাশা না, রাজনীতি কোনো ব্যবসা না। রাজনীতি করতে যায় যদি কারোর কোনো অর্থনৈতিক সুবিধা হয় সেটা বৈধভাবে চিন্তা করবেন। দল ক্ষমতায় আসলে অনেক অনেক সুযোগ সুবিধা হয়তো হইতে পারে, না হলে কিছু দরকার নেই, আপনারা ওই দিকে চিন্তা করবেন না। আর রাজনীতি করবেন আপনার জন্য, আপনার সংসার যেহেতু আপনার জন্য করেন, রাজনীতি আপনার জন্য করবেন। তো সংসার করতে গেলে আপনার অর্থ লাগে, সংসার করতে গেলে ছেলে মেয়ের কাপড় চোপড় খাজা বাতাসা কিনতে হয়। তো আপনি খাজা বাতাসা কেনার মতো করে রাজনীতির পিছনে 10 টাকা খরচ করবেন। রাজনীতিতে নিয়ম আছে, আপনি ফান্ড তৈরি করার জন্য আপনাকে 10 টাকা, বিএনপি এখন 20 টাকা চাঁদা দিতে হচ্ছে। 20 টাকা যে আপনারা এই যে সদস্য সংগ্রহ করার জন্য 20 টাকা দিবেন না, এটা 10 টাকা ছিল আগে, তার আগে ছিল 5 টাকা, আমরা 5 টাকা সদস্য হয়েছি। তো এখন এই 20 টাকা দিতে হয়, এটা হলো ফান্ড সংগ্রহ করার জন্য। তো 20 টাকা প্রতি মাসে দিলে একটা ফান্ড, তা আমরা ওইভাবে একেবারে গণতন্ত্র ভাবে আমরা ওইটা করি না। আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা তো কামাই রোজগার করি, আমরা বিভিন্ন প্রোগ্রামে 100 টাকা দিই, তার সামর্থ্য আছে 200 দিলাম, তার সামর্থ্য আছে 500। এরকম ভাবে আমাদের অর্থনৈতিক কার্যক্রম চালানো লাগবে। তা না হলে কোনো একজন ব্যক্তির পক্ষে এই অর্থ দিয়ে রাজনীতি পরিচালনা করা খুবই টাফ ব্যাপার। আর যদি কেউ দেয় তাহলে আমরা তো তার পরিধ দিয়ে হলাম নাকি? আমরা কি কারো পরিধ দেবো? রাজনীতি আপনিও করেন আমিও করি, তা আপনারও অধিকার আছে আমারও অধিকার আছে। আমার সামর্থ্য নাই, আপনার সামর্থ্য আছে, আমার কাছে অনেক ছোট ছোট নেতার সামর্থ্য আছে। এই যে আমার এই যে দাউদ আমার রাজনৈতিক পদ পদবীর ধারের কাছেও নেই, কিন্তু ও টাকা পয়সা আছে, ও খরচ। এখন তাই বলিয়ে এখন আমি কি টাকা নেবো না? এই টাকা দিয়ে রাজনীতির সব বিচার করা হয় না। যাদের টাকা আছে তারা খরচ করবে, আর যাদের টাকা নাই, আমি যেমন নেতা আছি, টাকা আমার খরচ নেই, বুঝছেন? এইভাবে আপনারা কার্যক্রম চালাবেন। আমি মনে হয় ই করে ফেলতেছি, একটু সময় নিয়ে ফেলতেছি। তো সর্বোপরি আমি আগামীকালের যে নির্বাচন, এটা বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরেই ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমরা আমাদের দল যাতে বিজয়ী হয়, আমাদের ছাত্র দলের যারা নেতৃত্ব দিচ্ছে, স্মরণকালের সবচেয়ে ডাইনামিক একটা ছেলে আমাদের বিপিক আবেদ, সে খুব ভালো নেতা, তার জন্য আপনারা দোয়া করবেন। এবং যার যার জায়গা থেকে আত্মীয় বন্ধু কেউ কোথাও যদি থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে ছাত্র সেই ভোটার, তাকে যেভাবেই পারেন আপনি বলে অন্তত একটা ফোন পর্যন্ত তাকে দেবেন
যে না আমার অমুক মামু বা খালু এটা ফোন দিয়েছিল, তার কারণে যদি ভোটটা সে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।